হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমরা খুশির দিন থেকে যে যেভাবে পারি উদযাপন করে থাকি এবং এগুলোকে যেভাবে খুশির নাম দিয়ে থাকি। কিন্তু একটা মানুষের জীবনে কি সবসময় সুখের দিন থাকে? কিংবা সবার জীবনে যেদিন সুখ থাকে সেদিন তার জীবনে সুখ থাকে? এটা কিন্তু আমাদের রিয়েল লাইফে ঘটে থাকে। এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটে যায় যেগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব বুঝতে পারি না। যেমন জাবির হোটেলে আগুন লেগে যাওয়ার কারণে হারিয়েছে অনেক প্রাণ, অনেক মানুষ মারা গিয়েছে। কিন্তু কারা করলো এমন, কিসের জন্য করলো, এর দাবি কে দেবে? কত মায়ের প্রাণ গেল, এটার হিসাব কেউ রাখবে না। স্বাধীনতা হিসাবের জন্য আনন্দ ফুর্তি সবাই করতেছি, কিন্তু এদিকে অনেকের প্রাণ গেল, তার হিসাব কেউ রাখছে না। স্বাধীনতা তো পেয়েছি, কিন্তু সভ্য জাতি হতে পারিনি আমরা এখনো। কবে পারবো আমরা সভ্য জাতি হতে, নাকি কখনোই পারবো না? সরকারের পতন হয়েছে এটা তো আমরা জানি, অনেকে উল্লাস করতেছে। এটা ঠিক আছে, উল্লাস করারই কথা। এটাতে আমার কোনো বাধা নিষেধ নেই। আমি মনে করি সবাই সবার ধর্ম, জাতি সব কিছুর পরে স্বাধীনতা থাকে। আর এগুলোতে বাধা দেওয়ার আমি কেউ না, বাট তুমি কেউ না। সবারই অধিকার আছে স্বাধীন দেশে থাকে তার নিজের মত প্রকাশ করার অধিকার। কথা বলতে বলতে ফুচকা চলে আসলো। ফুচকা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। ফুচকা আমি অনেক পছন্দ করি। ফুচকা লাভাররা হাই করে দাও, আর ফুচকা যারা লাভার না তারা হাই করে দাও। কি আর বলবো গাইস, আমার তো ফুচকা ভেলপুর পানিপুরি অনেক অনেক বেশি পছন্দ। ও হ্যাঁ, আর তোমরা কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবা। মানে তোমাদের লোকেশন, ইন্ডিয়া, ঢাকা, বাংলাদেশ, আমিও দেখতে চাই আমার ভিডিও কে কোথা থেকে দেখছো। কথা না বলে খেয়ে নিই, আমার ফুচকা সামনে আসছে, আর না খেয়ে যদি বসে থাকি ফুচকা তো আমার পাপ দিবে, মানে আমার গুনাহ হবে, তাই না? আর তোমরা অনেকেই খেয়াল করেছো এই রেস্টুরেন্টে আমি প্রায় প্রায় আসি, কারণ রেস্টুরেন্টে অনেক বেশি সুন্দর আর অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় খাবার এখানে। আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর করেছে। আগে একটু ছোট প্লেস ছিল, এখন অনেক বড় করেছে আর অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, তোমরা প্রথমেই দেখে বুঝেছো। আর এখানে এসি ছিল না, নতুন করে এসি অ্যাড করেছে, দ্যাটস ওয়াই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। আগে একটা স্টলের মতো ছিল, বাট এখন দেখে যে কেউ ভেবে নেবে যে এটা একটা রেস্টুরেন্ট হয়ে গেছে। এদিকে দেখি আমার বান্ধবীর ভাইয়েরও ফুচকা খাওয়া অলরেডি শেষ। সে বেচারা বার্গার খাইতে চাইছিল, বাট বার্গারের বান শেষ হয়ে গেছিল, দ্যাট সে আর বার্গার খেতে পারি নাই। আর এই সাইডে কোন একটা রেস্টুরেন্ট হয়েছে না, ওই যে কি জানি নাম আমি ভুলে গেছি। ওই যে সি ফুড নামে যে রেস্টুরেন্টটা, এটাতে কি ওপেন হয়েছে আমি জানি না। ওপেন হলে কি আমাদের অবশ্যই কমেন্ট করবা। আর কে কে গেছো সেটাও কমেন্ট করবা। আর দেন গেছিলাম আইসক্রিম খাইতে। আইসক্রিম কিন্তু আমরা অনেক বেশি পছন্দ, শীত হোক বর্ষা হোক আইসক্রিম লাগবেই। এই আইসক্রিমটা কে কে ট্রাই করেছে অবশ্যই কমেন্ট করবো। আমার তো দেখে মনে হচ্ছিল যে ভালো হবে, দেন ভাইকে বললাম যে এটার রিভিউ দিতে, তো সে ছোট মানুষ ভেবাচাকা খেয়ে গেছে। আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আইসক্রিমটা, একটু টক ঝাল মিষ্টি ছিল, দ্যাটস ওয়াই, আর অনেক বেশি নরম ছিল। আবার আমার রিভিউ দেখে খেয়ে যেন বলো না যে হ্যাঁ খেয়েছি ভালো লাগে নাই, যাই হোক আমার অনেক ভালো লেগেছে। আর বান্ধবীদেরকে টাটা বাই বাই বলে বিদায় দিয়ে দিচ্ছিলাম। আর ছোট ভাইকে বললাম একটু বাই বাই দিয়ে দিতে। আর এখানে কিসের জন্যই লেখালেখি করতেছিল, আমার বান্ধবী বলতেছিল আমিও লিখবো, তো তাকে বলতেছিলাম তোমার হাতের লেখা ভালো না, হাতের লেখা প্র্যাকটিস কর তারপরে লিখতে এসো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অলস, টাটা।